একটি দুঃখজনক ঘটনা। আজকে আবারও বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে গেছে কানোয়ারপুর গ্রামে ইসাহাকের বাড়ি থেকে। আপনাদেরকে আমরা বিবরণ দেব, দেখতে থাকুন। এই জায়গা থেকে গরুগুলো গাড়িটা ঘুরন হয়েছে, আপনাদের সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এই বাগানের ভিতরে গরু রাখছিল, সেই বর্ণনা আমরা কম বেশি পেয়েছি। গরু এই পথে গরু নিয়ে গেছে, শুদ্ধ নিয়ে গেছে। আর এই ওই দড়িটা কাটি নিয়ে গেছে, ওইটা মেলা বড় দড়ি ছিল বলে ওইটা আস্ত নিয়ে যেতে পারে। মোট কয়টা গরু নিয়েছে? মোট 4টে গরু। তার ভিতরে কেমন কেমন গরু? গরু একটা 9 মাস গবন, জি, আর একটা 2 মাস গবন, আর একটা সেই গবনটা ওরই সমান, মানে ছোট ছোট গরু। এর আগে যে একবার চুরি হয়েছিল কত বছর আগে? 10 মাস আগে। 10 মাস, অর্থাৎ 1 বছরের ভিতরেই, মানে 1 বছর যায়নি, 10 মাসের ভিতরে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের কাছকে এমন একটি জায়গা আবারও 1 বছর যেতে না যেতেই কিন্তু আবারও মোহাম্মদ ইসাহাক আলীর বাড়ি থেকে কিন্তু আজকে আবারও 4টি গরু চুরি করে নিয়ে গেছে একই জায়গায়, একই বাড়ি থেকে। তো আসলে কি ঘটতে চলেছে আসলে আমাদের ইউনিয়নে? প্রিয় দেশবাসী, এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আসলে এই সমস্ত কাজগুলো আসলে কারা করছে? আমি একটা সময় উঠেছি, লাইট টাইট মারিছি, মেরে তারপরে পিসাব করে যে শুয়েছি, তখন গরু গোয়ালে মানে সকালে গরু বের করলে একটার পর থেকে 3:30 পরিপূর্ণভাবে সিসিটিভি ফুটেজটা একটু বের করার আমরা জাস্ট দেখছি ভাই, আপনি আসেন চলেন হ্যাঁ যাবি আসি কইরে আমি যাচ্ছি। এইটা পালসার মোটরসাইকেলের তালা কিনে লাগাই দিলে এইটা কাটতে পারে। যে বাড়ি থেকে চুরি হয়েছে আপনাদেরকে আমরা বর্ণনা দিয়েছি প্রথমত অবস্থায়। আসলে এই মাঠের ভিতর দিয়ে কিন্তু তারা কিন্তু এই যে খেজুর গাছ দিয়ে, আপনাদের প্রথম যে দেখাইছি সৃজনী ফাউন্ডেশনের বাসা, অর্থাৎ বিল্ডিংয়ের সামনে থেকে, অর্থাৎ ভাড়াটিয়া, ওই জায়গা থেকে কিন্তু তারা গরুগুলো নিয়েছে কিভাবে সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। আর এখন বর্তমানে মাঠটি কিন্তু পুরোটাই ফাঁকা, যার কারণে চোরেরা কিন্তু এটা ভালো একটি সুবিধা পেয়েছে বলে আমরা মনে করছি। এই খয়েরি সাদা পাকড়া আর একটা আছে ওই আচ্ছা ঠিক আছে, যে তাহলে আপনি আমি আসছি তো থানায়। পরিদর্শন করতে এসেছেন সাইদুর রহমান স্যার, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি আশ্বাস দিয়েছেন আমরা পর্যায়ক্রমে দেখব, আল্লাহ ভরসা। এই ধরনের ঘটনা আর যেন কোথাও যেন না ঘটে। কোন বাড়ি দিয়ে কোন করতে হবে, কোনদের আগে বিষয়টা আমাদের দাদা। ঠিক আছে, এখন আমার এটা হয়ে দাঁড়াইছে যে শত্রুতামূলক এবং প্রতিহিংসামূলকভাবে এই মানুষটারে দমন নিপীড়ন করার জন্য যা যা করা লাগে এটা করতেছে, এবং এটা নিশ্চিত আমার এলাকার যারা ক্লোজ লোক তারা এর সাথে জড়িত। জাস্ট এটা একটু বাইর করেন, জাস্ট এটুকু। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার কার্যক্রম আমরা চালানোর চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার উপস্থিত আছেন, তার দিক নির্দেশনায় আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আশা করি আপনারা সকলে, প্রিয় দেশবাসী, দোয়া করবেন। যেহেতু 10 মাসের মাথায় প্রায় আবারও 4টি গরু ইসাহাক আলী ভাইয়ের বাড়ি থেকে একই দিনে এক বাড়ি থেকেই তার গরু কটা চুরি হয়েছে। আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো এই ধরনের ঘটনা আর কোথাও যেন না ঘটে। আর যে জায়গাটা ঘটনাটা ঘটেছে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি, ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, বিষাইখালী, অর্থাৎ কানোয়ারপুর মোহাম্মদ ইসাহাক আলী ভাইয়ের বাড়ি থেকে আজকে রাত কটার দিকে হবে? আনুমানিক 3টা, 2:30-3টার দিকে তার বাড়ি থেকে গরু চুরি করেছে। তদন্ত কর্মকর্তা যে জায়গা থেকে গরুটা নিয়েছে সেই জায়গার লোকেশন আপনাদেরকে আমরা একটু দেওয়ার চেষ্টা করছি, দেখতে থাকুন।